ভাবো, এমন একটা রহস্যময় চ্যানেল আছে যেখানে ঢুকলে তুমি তোমার জীবনের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারো। কিন্তু এর বদলে তোমাকে তোমার জীবনের সবচাইতে মূল্যবান কিছু হারাতে হবে, সেটা হলো সময়। তো আজকের গল্প এই রহস্যময় চ্যানেল এবং একটি ইউনিক ভালোবাসা প্রকাশের মধ্য দিয়ে শুরু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিম প্লে। আজকে আমরা রহস্যময় টানেল এবং একটি ইউনিক প্রেম কাহিনী নিয়ে ভরপুর দ্য টানেল টু সামার দ্য এক্সিট অফ গুড বাই মুভিটার পুরো গল্প বাংলায় জান। তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। গল্পটা শুরু হয় কারু তারা নামে এক ছেলেকে নিয়ে। কারু একজন হাই স্কুল স্টুডেন্ট। সে তার বাবার সাথে থাকে, কিন্তু তার জীবনে একদমই সুখ নেই। কারণ কিছু বছর আগে কারু এর কারণে তার ছোট বোন মারা যায়। সেই ঘটনার পর থেকে তার বাবা তার প্রতি অনেক বদলে যায়। এভাবে তার দিন কাটতে থাকে। একদিন বৃষ্টির সময় ক্লাস শেষ করে ছাতা নিয়ে বাসায় ফেরার সময় ট্রেন স্টেশনে সে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি একা বসেছিল। বৃষ্টির কারণে ট্রেনও লেট করবে বলে অ্যানাউন্স করা হয়। কারুর বাড়ি পাশের স্টেশনেই ছিল, তাই কারু তার ছাতাটি মেয়েটিকে দেয় এবং ছাতাটি ফেরত দেওয়ার জন্য তারা একে অপরের নাম্বার শেয়ার করে। ও আমরা জানতে পারি মেয়েটির নাম হানাশিরো আঞ্জো। পরদিন সকালে কারু স্কুলে যায় এবং গিয়ে দেখে ওই মেয়েটিও তার ক্লাসে নতুন ট্রান্সফার স্টুডেন্ট হয়ে টোকিও থেকে এসেছে। এবং দেখা যায় মেয়েটি একটু রুড টাইপের ও মেয়েটির মাঙ্গাকার প্রতি অনেক আগ্রহ আছে। স্কুল শেষে কারু বাসায় ফেরে এবং তার বাবা মদ খেয়ে উল্টোপাল্টা বকবক করতেছিল। তার বাবা তার ছোট বোনের মৃত্যুর দায় বলে তার সাথে অত্যাচার প্লাস মারধরও করে। কারু ভয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। দৌড়াতে দৌড়াতে দেখে সে রেলওয়ের পাশে একটি ট্যানেল। ওই ট্যানেল সম্পর্কে কাহিনী শুনেছে সে। কৌতূহলবশত সে ট্যানেলের ভিতরে যায়। কিছুটা সামনে গিয়ে তার অনেক আগে মরে যাওয়া একটি পাখি পায়। সেটা জ্যান্ত ছিল এবং তার ছোট বোনের একটি জুতাও পায়। সে ভয় পেয়ে যায় এবং দৌড়ে বাইরে চলে আসে। সে অবাক হয়ে যায় কারণ সে ট্যানেলে অল্প কিছু মিনিট কাটিয়েছে, কিন্তু ঘরে ফিরে এসে জানতে পারে এক সপ্তাহ পার হয়ে গিয়েছে। এর কিছুদিন পরে কারু আবার ট্যানেলে যায়। কিছুটা সামনে যাওয়ার পর তার পিছনে সেই মেয়েটি আঞ্জুকে দেখতে পায়। কারু মেয়েটির হাত ধরে দৌড়ে বাইরে চলে আসে এবং মেয়ে বলে সে এমনিতেই হাঁটতে হাঁটতে চলে এসেছে। মেয়েটি জানায় তারও একটি ইচ্ছা আছে এবং অপরদিকে কারুর ইচ্ছে তার ছোট বোনকে ফিরিয়ে আনা। আমরা জানতে পারি ট্যানেলটির নাম উরাশিমা ট্যানেল। বলা হয়ে থাকে এর ভিতরে যা চাইবে তাই পাবে। তারা দুজন এটা নিয়ে গবেষণা করতে থাকে। গবেষণা করতে করতে তারা একে অপরকে অনেক ক্লোজ হয়ে যায়। ভিতরে ভিতরে একে অন্যকে চাইতে থাকে, কিন্তু আর বলা হয় না। কারু জানতে পারে আঞ্জুর মাঙ্গাকা হওয়ার ইচ্ছে, কিন্তু কারু দেখে তার মধ্যে অলরেডি সেই মাঙ্গাকা হওয়ার যোগ্যতা আছে। পাশাপাশি এটাও জানতে পারে উরাশিমা ট্যানেল শুধু পিছনে ফেলে আসা বা পাস্টের কিছু ফিরিয়ে দেয়। এবং আমরা জানতে পারি তার বোনের নাম কেরিন। কেরিন তার জন্য প্রজাপতি ধরতে গিয়ে গাছ থেকে পড়ে মারা যায়। যেহেতু উরাশিমা ট্যানেল পাস্টের কিছু ফিরিয়ে দেয়, তো আঞ্জো তো মাঙ্গাকা হবে, সেটা ফিউচারে, বর্তমানে না। তাই সে সিদ্ধান্ত নেয় একাই যাবে এবং যতক্ষণই লাগুক না কেন সে তার বোনকে ফিরিয়ে আনবে। তাই সে একাই চলে যায় এবং সে তার বোনকে পেয়েও যায়, কিন্তু সে পাস্টে চলে যায়। এদিকে বর্তমান টাইমে আঞ্জো একজন সফল মাঙ্গাকা হয়ে যায় এবং সে প্রতিদিন কাউরুকে মেসেজ পাঠায় এবং অপেক্ষায় থাকে কাউরু ফিরে আসবে। অন্যদিকে কাউরুও অনুভব করে সেও আঞ্জুকে নিজের অজান্তে অনেক ভালোবেসে ফেলেছে। তাৎক্ষণিক মুহূর্তে সে ফিরে আসে এবং আঞ্জু তাকেও ওই তার পুরনো ছাতাটা ফিরিয়ে দেয়। এই গল্পটা আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু সময় রক্ষা করে। এমন ইমোশনাল অ্যানিমে স্টোরি আরো দেখলে সাবস্ক্রাইব করো অ্যানিমে ফ্লেক্স।